ঈদের দিনের অভ্যর্থনা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা ওয়া মিন্না ওয়া মিনকুম, এটা সহিহ সূত্রে সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজম, সালাফে সালেহিনের পক্ষ থেকে পাওয়া যায়। সুতরাং এবং ইসলামের যতগুলো দোয়া আছে, যতগুলো অভ্যর্থনার মাধ্যম আছে, প্রত্যেকটার মধ্যে একটা গূঢ় রহস্য আছে। আপনি এমনি একজনকে একটা কিছু বলবেন আর আসসালামু আলাইকুম বলবেন, দুটোর মধ্যে আসমান জমিন পার্থক্য। হাই, হ্যালো, ওয়েলকাম, গুড মর্নিং, গুড ইভিনিং, এরকম কোটি গুড মর্নিং, গুড ইভিনিং এর চাইতে এক আসসালামু আলাইকুম অনেক অর্থবহ। এবং যে কোনো জ্ঞানী মানুষ, যে কোনো বুদ্ধিমান মানুষ যদি পৃথিবীর অন্যান্য জাতির অভ্যর্থনা নিয়ে গবেষণা করে আর মুসলমান জাতির আসসালামু আলাইকুম নিয়ে গবেষণা করে, তো এক আসসালামু আলাইকুম ইসলামের সত্যতা প্রমাণের জন্য যথেষ্ট। এক আসসালামু আলাইকুমের গবেষণায় মানুষের ইসলাম গ্রহণ করা উচিত। এত ব্যতিক্রম ধর্মীয় অভ্যর্থনা। ঠিক তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের এবং তোমাদের পক্ষ থেকে আমাদের সব আমলগুলোকে, আমাদের আনন্দগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। এই যে আল্লাহর কাছে কবুলিয়তের এই দোয়া, এটা অনেক ব্যতিক্রম। সম্মানিত উপস্থিতি, ঈদের দিন যে জিনিসগুলো আমাদের করা উচিত নয়, রমাজান মাসকে লক্ষ্য করে যেমন বলেছিলাম যে রমাজান হচ্ছে পবিত্র মাস, এর সম্মান আছে, মর্যাদা আছে। ঠিক ঈদ যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া হাদিয়া, সেহেতু ঈদের দিনে আনন্দ করতে গিয়ে আল্লাহর বিধানকে লঙ্ঘন করা উচিত নয়। এটা ডবল গুনাহ।